जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाए आज का क्लास। तो आज के हम क्लास 9 एर 1.5 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 5। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকে ক্লাস কি আছে দেখে নেই। তো প্রথমে কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 নিচেরগুলোর হরকে পরিমেয় রূপে প্রকাশ করো। নিচেরগুলোর হরকে পরিমেয় রূপে প্রকাশ করো। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, হর আছে তো হরকে পরিমেয় রূপে প্রকাশ করতে হবে। তো আমাদের ওখানে হর পরিমেয় রূপে নেই, অপরিমেয় রূপে আছে, তাই ওইগুলিকে আমাদের পরিমেয় রূপে প্রকাশ করতে হবে। তো কিভাবে পরিমেয় রূপে প্রকাশ করা যায় চলো আমরা শিখে নেই। আচ্ছা, রোমান নাম্বার 1 কি আছে দেখো, 1/√7। ঠিক আছে, 1/√7 কে আমরা কিভাবে পরিমেয় রূপে প্রকাশ করব, মানে √7 কে পরিমেয় রূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো কিভাবে করব, তো প্রথমে লিখে নেব কি 1/√7। ঠিক আছে, 1/√7 লিখে নিলাম, তারপর ওইখানে একটা ইন্টু দিয়ে দেব। ঠিক আছে, তারপরে কি করব দেখো, নিচে যা আছে তাই আবার লিখে নেব কি √7, বেশি লিখলাম তো উপরেও দিয়ে দেব √7। হয়েছে, উপরেও দিলাম √7 আর নিচেও দিলাম √7। তো কি হলো, ওইখানে √7 আর √7 ক্যান্সেল হয় কি না, তো ক্যান্সেল হলে কত হবে 1। তো 1 দিয়ে 1/√7 কে ইন্টু করলে কি হবে, যা আছে তাই হবে। ঠিক আছে, যদিও আমরা ওইখানে বেশি লিখেছি কিন্তু আমাদের ওইখানে বেশি হয়নি। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, এখন কি করা যায়, এখন দেখো নিচে নিচে ইন্টু করা যায় আর উপরে উপরে ইন্টু হবে। তো নিচে নিচে √7 আর √7 ইন্টু করলে কি হয়, √7 স্কোয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, √7 স্কোয়ার লিখতে পারি, কারণ দুইটা √7 আছে। √7 আর √7 ইন্টু করলে √7 স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো 1 আর √7 ইন্টু করলে কি হবে, √7ই হবে। বুঝতে পেরেছ? তারপরে আমরা জানি যে রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়, ওইখানে দেখো রুট আছে আর স্কোয়ার, রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়। যদি ক্যান্সেল হয় তো কি থাকবে, শুধু 7 থাকবে কি না। ঠিক আছে, শুধু 7 থাকবে। আচ্ছা, আর উপরে কি থাকবে, উপরে √7। ঠিক আছে, তো দেখো হর আগে কত ছিল √7, এখন কত হয়েছে শুধু 7, তার মানে হরের পরিমেয় রূপ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আগে যে হর ছিল √7 ওইটা হলো অপরিমেয় সংখ্যা, আর এখন 7 যে হয়েছে 7 হলো পরিমেয় সংখ্যা। ঠিক আছে, তো আমাদের পরিমেয় রূপে প্রকাশ করা হয়ে গেছে, তো ওইটা আমাদের আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো রোমান নাম্বার 2 কি আছে, 1/√7 - √6। ঠিক আছে, তো ওইটাকে কিভাবে করতে পারি আমরা, সেম লিখে নেব 1/√7 - √6। ঠিক আছে, ইন্টু দিয়ে দেবো, ইন্টু দিয়ে কি করব, এখানে দেখো কি আছে √7 - √6, তো ওইখানে কি লিখবো আমরা √7 + √6। ঠিক আছে, আগে দেখো সেম লিখছিলাম, √7 যা এখানে আছে আর √7ও ওইখানে লিখছি। ঠিক আছে, কিন্তু এখানে তো সেম লিখছি, ঠিক আছে, কিন্তু ওইখানে দেখো মাইনাস ছিল আর ওইখানে কি লিখছি প্লাস, তো এতটুকু আমাদের চেঞ্জ করে লিখতে হবে, এটা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এখন দেখো নিচে বেশি লিখেছি আমরা √7 + √6, তো উপরেও দিয়ে দেবো √7 + √6। ঠিক আছে, এখন দেখো উপরে নিচে সেম আছে, তো ক্যান্সেল হবে, উপরে নিচে ক্যান্সেল যদি হয় তাহলে কী হবে, 1 হবে। তো 1 হলে তো বেশি হয়নি, যা আছে তাই, তো আমরা বেশি লিখিনি, যদিও দেখা যাচ্ছে যে বেশি লেখা হয়েছে কিন্তু আমরা বেশি লিখিনি। আচ্ছা, তারপরে কি করা যায়, এখন দেখো ওইখানে দেখো একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, সেম আছে কিন্তু একটার মধ্যে প্লাস আর একটার মধ্যে মাইনাস আছে। যদি এরকম থাকে তাহলে আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি যাকে বলে a + b * a - b। দেখো a + b ইন্টু আছে a - b। ঠিক আছে, তো a + b * a - b মানে কি, a² - b²। ঠিক আছে, a, তো a ওইখানে কত √7। ঠিক আছে, √7 স্কোয়ার, a স্কোয়ার হলো, তারপর মাইনাস b², b হলো √6 হোল স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল আমাদের a² - b²। আর উপরে কি হবে, 1 দিয়ে ওইটাকে ইন্টু করলে কি হবে, কিছু পরিবর্তন হবে না, √7 + √6ই হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কি করা যাবে, এখন আমরা জানি কি রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়, তো রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয় কি থাকবে 7, ওইখানে রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, তো থাকবে কি -6, আর উপরে কি থাকবে √7 + √6। ঠিক আছে, এখন দেখো 7 থেকে 6 মাইনাস করলে কি হবে, 1 হবে, তো 1 আমরা লিখতে পারি, আর উপরে থাকবে √7 + √6। ঠিক আছে, ওইটা আমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, দেখো হর কি আছে 1 আছে, তো 1 একটি কি পরিমেয় সংখ্যা, আগে কি ছিল √7 - √6 যা একটি অপরিমেয় সংখ্যা, তো আমাদের পরিমেয় রূপ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপর দেখো রোমান নাম্বার 3, রোমান নাম্বার 3 কি আছে 1/√5 + √2, তো এটা লিখে নেব 1 উপরে √5 + √2। ঠিক আছে, ইন্টু দিয়ে দেবো, আবার ওইটা লিখে নেব √5, কিন্তু ওইখানে প্লাস আছে, ওইখানে প্লাস দেওয়া যাবে না, আগে দেখো ওইখানে মাইনাস ছিল, ওইখানে কি দিয়েছি
প্লাস, ওইখানে এখন কি দেওয়া আছে প্লাস, ওইখানে প্লাস দেওয়া যাবে না, কি দেওয়া যাবে মাইনাস √2, ঠিক আছে। তো উপরেও দিয়ে দেবো সেম √5 মাইনাস √2, ঠিক আছে। তো আবার সেম উপরে আছে সেম, নিচেও আছে সেম, তো ক্যান্সেল হয় 1 হবে, তো আমরা বেশি লিখিনি না। আচ্ছা এখন কি করব, আবার দেখো ওইখানে কি আছে √5 প্লাস √2, √5 মাইনাস √2, আবার a প্লাস বি a মাইনাস বির ফর্মুলা ব্যবহার করা যাবে, ঠিক আছে। তো আমরা আবার কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ওইখানে কে আছে, এ হলো √5 a স্কোয়ার হয়ে গেল, তারপর মাইনাস বি স্কোয়ার, বি কে আছে √2 স্কোয়ার, বুঝতে পেরেছ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা উপরে 1 দিয়ে ইন্টু করলে কি হবে, যা আছে তাই হয়ে যাবে √5 মাইনাস √2, বুঝতে পেরেছ। তারপরে জানি রুটের স্কোয়ার ক্যান্সেল হয়, হ্যাঁ ক্যান্সেল হয়, আমরা লিখতে পারি কি শুধু 5, তারপরে আবার √2 আছে আর স্কোয়ার আছে, তো ক্যান্সেল হবে রুটের স্কোয়ারে, তো কি লিখতে পারি 2, আর উপরে আছে কি √5 মাইনাস √2, ঠিক। এখন দেখো উপরে তো ঠিক থাকবে √5 মাইনাস √2, আর নিচে কি হবে 5 থেকে 2 মাইনাস করলে 3 হয়ে যাবে না, তো এখানে আমাদের 3 হয়ে গেল। তো দেখো 3 একটি কি পরিমেয় সংখ্যা না, আর উপরে আগে কি ছিল √5 প্লাস √2, যা একটি অপরিমেয় সংখ্যা। এখন আমাদের 3 হলো পরিমেয় সংখ্যা, তো আমাদের পরিমেয় রূপ হয়ে গেল হরের, ঠিক কি না, হরের পরিমেয় রূপ, ওইখানে 3 বেরোলো আমাদের, ঠিক আছে। ওইটা হলো আমাদের অ্যান্সার, বুঝা যাচ্ছে নিশ্চয়। আচ্ছা তারপরে দেখো রোমান নাম্বার 4 কি আছে 1/√7 মাইনাস 2, তো ওইটা কীভাবে করবো চলো লিখে নেই। 1 উপরে লিখে নিলাম √7 মাইনাস 2, ঠিক আছে। এখন ইন্টু দিয়ে দেবো, ইন্টু দিয়ে কী লিখবো, ওইখানে যা আছে তাই লিখবো, কিন্তু কী করবো ওইখানে মাইনাস আছে, ওইখানে মাইনাস দিব না, কী দেবো +2 হয়েছে। তো নিচে যা লিখছে উপরে তাই দিতে হবে, তো চলো লিখে নিই √7 প্লাস 2, ঠিক আছে, বুঝতে পেরেছ। তো এখন দেখো উপরে নিচে আবার ক্যান্সেল হবে, উপরে যা আছে নিচেও তা, তার মানে উপরে নিচে ক্যান্সেল হলো 1, তো 1 যদিও হয় তাহলে আমরা বেশি লিখিনি, যা আছে তাই, ঠিক কি না। আচ্ছা এখন কি করা যায়, এখন দেখো ওখানে কি আছে √7 মাইনাস 2 আর √7 প্লাস 2, আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি ব্যবহার করতে পারি। দেখো ওইখানে a প্লাস বি, এখানে a মাইনাস বি, ঠিক আছে। এই আগে পরে হতে পারে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এটা আমরা ব্যবহার করতে পারি, তো আমরা কি লিখতে পারি ওইখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কত √7 স্কোয়ার, তারপরে মাইনাস দিতে হয়, মাইনাস দিলে বি স্কোয়ার, বি হলো 2 স্কোয়ার হয়েছে, আর 1 দিয়ে ওইটাকে ইন্টু করলে কী হবে √7 প্লাস 2, ঠিক। আচ্ছা এখন রুটের স্কোয়ার ক্যান্সেল হয়, তো কী লিখতে পারি আমরা 7 লিখতে পারি না, তো 7 লিখে নেবো, তারপর মাইনাস। এখন দেখো ওখানে তো রুট নেই, রুট না থাকলে কী হবে, ওইখানে স্কোয়ার মানে 2টা 2 আছে, তো 2টা 2 ইন্টু করলে কত হয় 4 হবে, 2টা 2 ইন্টু করলে 4, 2টা 2 বলতে ওই 2 আর ওই 2 নয়, ঠিক আছে, এই 2টা 2 ইন্টু করিনি, আলাদা ভিতরে 2টা 2 আছে, এই 2টা ইন্টু করেছে, ঠিক আছে। এই 2 কথার মানে হলো ভিতরে 2টা আছে, ঠিক আছে, 2টা 2 আছে। তো তারপরে উপরে কি আছে √7 প্লাস 2, মাইনাস করলে কি হয় 7 থেকে 4 মাইনাস করলে 3 হয় কি না, আর উপরে হবে √7 প্লাস 2, দেখো হর আমাদের কী বেরোলো 3, যা একটি পরিমেয় সংখ্যা, তো পরিমেয় রূপ নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর আগে কী ছিল √7 মাইনাস 2, যা একটি অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। এখন পরিমেয় সংখ্যা হয়ে গেছে, হরের পরিমেয় রূপ আমরা পেয়ে গেছি, ঠিক আছে 3। আচ্ছা তারপরে দেখো রোমান নাম্বার 5 কি আছে 13√5, ঠিক আছে, লিখে নিলাম। এখন ইন্টু দিয়ে কী করবো, নিচে ফলো করতে হবে আমাদের কোন জায়গায়, নিচে, উপরে নয়, নিচে। নিচে কি আছে √5, তার মানে √5 আরেকটা দিয়ে দেবো, ঠিক আছে। এখন নিচে যদি √5 দিই তাহলে উপরেও দিতে হবে, ঠিক আছে। আর উপরে না দিলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। উপরে যে থাকবে হে সমস্যা খারাপ করে দেবে, কি সমস্যা খারাপ করে দেবে, উপরে তোমার নিচে দেওয়া হয়েছে উপরে কেন দিলা না, ঠিক কি না, তো উপরেও নিচেও দিতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা এখন কী করা যায়, দেখো √5 আর √5 ইন্টু করলে কী হয় √5 স্কোয়ার লিখতে পারি না, আর উপরে 13 আর √5 ইন্টু করলে 13√5 হবে, 13√5, ঠিক আছে। আমরা কি জানি এখন রুটের স্কোয়ারে ক্যান্সেল হয়, তাহলে কী হবে 5, আর উপরে হবে 13√5, দেখো নিচে কি হলো 5, যা একটি পরিমেয় সংখ্যা, ঠিক কি না। আর উপরে আগে কি ছিল √5, যা একটি অপরিমেয় সংখ্যা, এখন কিন্তু সেটা পরিমেয় সংখ্যার রূপ নিয়ে নিয়েছে, ওইটা হলো আমাদের আনসার। তো হরের পরিমেয় রূপ হয়ে গেছে আমাদের 5, ঠিক, বুঝতে পেরেছ। আচ্ছা তারপরে দেখো রোমান নাম্বার 6 কি আছে
ওইটা লিখে নেই, চলো লিখে নেই। উপরে আছে 6 প্লাস রুট 5 আর নিচে আছে 6 মাইনাস রুট 5। ঠিক আছে, আমাদের কি ফলো করতে লাগে? নিচে যে থাকে তাকে হরকে ফলো করতে হবে। তো হর কি আছে? 6 মাইনাস রুট 5। তো আমরা এখানে লিখবো কি 6, ওইখানে যেহেতু মাইনাস আছে ওইখানে দেবো কি প্লাস। ঠিক বোঝা গিয়েছে? তো যদি 6 প্লাস রুট 5 নিচে দেওয়া হয়, ওইখানে যেটা দেওয়া হবে উপরেও তাই দিতে হবে। ঠিক আছে, 6 প্লাস রুট 5। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কী করবো দেখো, এখন আবার দেখো একটার মধ্যে মাইনাস আছে আর একটার মধ্যে প্লাস আছে। তো প্লাস মাইনাস থাকলে কী হয়? 6 প্লাস রুট 5 আর 6 মাইনাস রুট 5। তো আবার আমরা প্লাস বি ইন্টু এ মাইনাস বির ব্যবহার করতে পারি। তো কী লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত ওখানে 6, তো 6 স্কোয়ার লিখতে পারি না, মাইনাস বি স্কোয়ার, বি কত রুট 5 স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, উপরে দেখো কি আছে 6 প্লাস রুট 5 আর এখানে 6 প্লাস রুট 5। তো 6 প্লাস রুট 5 আর 6 প্লাস রুট 5 ইন্টু করলে কি হয়? মানে দুইটা আছে, ঠিক কি না? ওইখানে 6 প্লাস রুট 5 আর 6 প্লাস রুট 5 দুইটা আছে। তো আমরা কীভাবে লিখতে পারি? 6 প্লাস রুট 5 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। এই স্কোয়ারে দুইটা বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা এখন নিচে কি করতে পারি? নিচে দেখো 6 স্কোয়ার মানে কত লিখতে পারি? দুইটা 6 আছে, দুইটা 6 ইন্টু করলে কি হবে? 36, 12 নয় 36, তারপরে মাইনাস। এখন রুটে আর স্কোয়ার ক্যান্সেল হবে, তো কী থাকবে? রুটে আর স্কোয়ারে ক্যান্সেল হলে কী থাকবে? 5। ঠিক, এখন দেখো এখানে কী হয়? আরেকটা ফর্মুলা ব্যবহার করা যাবে, 6 প্লাস রুট 5 হোল 3 স্কোয়ার। তো আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল 3 স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে পারি, এ প্লাস বি হোল 3 স্কোয়ার। তো এ প্লাস বি হোল 3 স্কোয়ারের ফর্মুলা কী? আমরা জানি এ স্কোয়ার, এ এখানে কী আছে 6, তো এ স্কোয়ার হয়ে গেল 6 স্কোয়ার প্লাস, তারপরে প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তো প্লাস হবে 2। এ হলো এখানে কি 6 আর বি হলো রুট 5। ঠিক আছে, তারপরে বি স্কোয়ার, বি স্কোয়ার হলো রুট 5 স্কোয়ার। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে কি লিখতে পারি? 36 থেকে 5 মাইনাস করলে কি হবে? 31। ঠিক আছে, আর 6 দুইটা ইন্টু করলে কি হয়? 36, 6 স্কোয়ারে 36 স্কোয়ার প্লাস 2 আর 6 ইন্টু করলে কি হবে? 12 আর রুট 5। ঠিক আছে, প্লাস রুট আর স্কোয়ারে ক্যান্সেল হলে কি হবে? 5। ঠিক, বোঝা গিয়েছে? আচ্ছা, এখন নিচে 31 থেকে যাবে, 31 লিখে নিলাম। ঠিক আছে, এখন দেখো 36 আর 5 প্লাস করলে কি হয়? 41, 41 না? আচ্ছা 41 আর বাকি রয়ে গেল কি 12 আর রুট 5। ঠিক আছে, ওইটা আমাদের আনসার হয়ে গেল। নিচে দেখো 31 যা একটি পরিমেয় সংখ্যা। তো হরের পরিমেয়করণ হয়ে গেছে। ঠিক আছে, হরের পরিমেয় রূপ নিয়ে নিয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো কোয়েকশন নাম্বার 7 কি আছে? 5 প্লাস রুট 3 বাই 3 প্লাস রুট 6। ঠিক আছে, চলো ওইটাকে লিখে নিই আগে। 5 প্লাস রুট 3 লিখে নিলাম, নিচে হলো 3 প্লাস রুট 6। ঠিক আছে, এখন কি করব? ইন্টু দিয়ে দেবো। নিচে কে আছে? 3 প্লাস রুট 6। তো এখানে কি লিখতে হবে? 3 প্লাস রুট 6 না লিখে কি লিখবো? 3 মাইনাস রুট 6। ঠিক আছে, 3 মাইনাস রুট 6। ঠিক আছে, তো এখানে 3 মাইনাস রুট 6 লিখেছি, উপরেও ঠিক 3 মাইনাস রুট 6ই লিখবো। 3 মাইনাস রুট 6, তার মানে নিচে যা হবে উপরে তাই। ঠিক, আচ্ছা এখন দেখো কি হবে? ওইখানে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তো কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত? 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হলো রুট 6 স্কোয়ার হয়েছে। ওইখানে দেখো এ প্লাস বি আর এখানে এ প্লাস বি নয়, দুইটা আলাদা, কিন্তু ওইটার মধ্যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্যবহার করা যাবে না। যাবে কি না? ওইখানে 5 প্লাস রুট 3 আর ওইখানে হলো 3 প্লাস রুট 6, দুইটা আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, ওইটা এই ধরনের হবে না। যদি না হয় দুইটা লিখে দেবো আমরা। ঠিক আছে, রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 6। ঠিক, আচ্ছা নিচেরটাকে করে নেই। নিচে 3 স্কোয়ারে কত হবে? মানে দুইটা 3 আছে, দুইটা 3 ইন্টু করলে কত হয়? 9, কিন্তু 3 টু দ্য 6 না, দুইটা 3 ইন্টু করলে 6 লিখবা না কোনোদিন। ঠিক আছে, কত হবে? 9 মাইনাস রুটে আর স্কোয়ারে ক্যান্সেল হলে কত হয়? 6 হবে। ঠিক আছে, আচ্ছা এখন কি করব? বুঝিয়ে লিখতে হবে নাকি? লিখে নিই, প্রথমে 5 লিখে নিই। 5 ব্র্যাকেট দিয়ে এই সম্পূর্ণটা লিখে নেব, 3 মাইনাস রুট 6। ঠিক আছে, কিন্তু এখানে প্লাস রুট 3 লিখে নিই, আবার লিখে নেব প্লাস রুট 3 লিখে আবার এই সম্পূর্ণটাকে লিখে নেব 3 মাইনাস রুট 6। বুঝা গিয়েছে? 5 লিখে ওইটা সম্পূর্ণটা, তারপর প্লাস রুট 3 লিখে আবার সম্পূর্ণটা। ঠিক, আচ্ছা এখন নিচে কত হবে? 9 থেকে 6 মাইনাস করলে 3। ঠিক আছে, এখন দেখো 5 আর 3 ইন্টু করলে কত হয়?
15, তো এখানে 15 লিখতে পারি আমরা। তারপর দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। আবার 5 আর √6 কত হবে? 5√6, 5√6, ওইটা বোঝা হয়ে গেল, মিটিয়ে দিই। আচ্ছা, তারপরে দেখো ওইখানে প্লাস আছে, প্লাস √3 আর 3 ইন্টু করলে কী হবে? 3√3, বোঝা গিয়েছে? আচ্ছা, আবার কি করতে হবে? দেখো ওখানে প্লাস আর ওখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, √3 আর √6 ইন্টু করলে কী হবে? √3 আর √6 ইন্টু করলে হয় √18, ঠিক আছে? 3 আর 6 ইন্টু করলে কত হয়? 18 হয় না? ঠিক আছে, কারণ দুজন রুটের ভিতরে আছে, ওইটা 6 ও রুটের ভিতরে আর 3 ও রুটের ভিতরে আছে, তো দুজনকে রুটের ভিতরে লিখে নিলাম, ঠিক কি না? আচ্ছা, এখন কি হবে? আর কিছু করা যাবে না? কিছুই তো হবে না, ওইটাই আমাদের আনসার হয়ে যাবে, ঠিক কি না? আর কিছু করা যাবে না, প্লাস মাইনাসে কিছু হবে না, ঠিক কি না? ওইটা তো হবে কি না? না, হবে না, ওইটাই আনসার হবে। আর নিচে দেখো 3 হলো আমাদের কি পরিমেয় সংখ্যা, যা আগে কি ছিল 3 + √6, ঠিক কি না? এখন 3 হয়েছে, তো 3 পরিমেয় সংখ্যা, আগেরটা ছিল কি অপরিমেয় সংখ্যা, এখন আমাদের হর পরিমেয় রূপ নিয়েছে, ঠিক আছে? ওইটা হলো আনসার। আচ্ছা, তারপরে দেখো রোমান নাম্বার 8 কি আছে? 2√3 - 3√2, আর নিচে আছে 3√2 + 2√3, ঠিক আছে? ওইটাকে আমাদের হরের পরিমেয় রূপ নিতে হবে, ঠিক আছে? দেখে নেই কীভাবে, চলো লিখে নেই। কী লিখব? 2√3 - 3√2, ঠিক আছে? নিচে হলো 3√2 + 2√3, ঠিক আছে? ইন্টু দিয়ে আবার লিখে নেব, নিচেরটাকে ফলো করবো। নিচে কি আছে? 3√2, ওইখানে কি আছে? প্লাস, প্লাস না লিখে কী লিখবো? -2√3, উপরেও সেম লিখে দেব, ওইখানে √2 হবে, উপরে 3√2 - 2√3 হয়েছে। আচ্ছা, এখন কি করতে পারি? দেখো ওইখানে প্লাস আছে আর ওইখানে মাইনাস আছে, তো a + b × a - b ব্যবহার করতে পারি। তো আমরা কি লিখতে পারি? এ হলো 3√2 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস দিয়ে 2√3 স্কোয়ার, ঠিক আছে? আর উপরে দেখো কি, ওইখানে দুইটা আমরা আলাদা একলাকে লিখতে পারিনি, আলাদা আলাদা করে লিখে নিই। 2√3 - 3√2 ইন্টু 3√2 - 2√3, ঠিক আছে? এখন 3 স্কোয়ারে কত হয়? 9 হয়, আমরা জানি, ঠিক আছে? আর এখানে √2 স্কোয়ারে ক্যান্সেল হবে, কত হবে? 2, ঠিক আছে? মাইনাস 2 স্কোয়ারে কত হয়? 4 হয়, আর √2 স্কোয়ারে ক্যান্সেল হলে কত হবে? 3 হবে, ঠিক আছে? আর ওইটা প্রথমটা লিখে নেব 2√3, ব্র্যাকেট দিয়ে এই সম্পূর্ণটা লিখে নেব 3√2 - 2√3, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন বাকি রয়ে গেল -3√2, -3√2, ব্র্যাকেট দিয়ে আবার সম্পূর্ণটা 3√2 - 2√3, বুঝা গিয়েছে? আচ্ছা, এখন কি করবো? দেখো 9 আর 2 ইন্টু করলে কত হয়? 18, -4 আর 3 12, এখন 2√3 ইন্টু 3√2, এই দুইটা ইন্টু করলে কী হবে? 2 আর 3 ইন্টু করলে কত হয়? 6, আর 3 আর √3 আর √2 ইন্টু করলে কত হয়? √6, ঠিক আছে? তারপরে মাইনাস, আবার 2 আর 2 ইন্টু করলে কী হয়? 4, আর √3 আর √3 ইন্টু করলে কী হবে? 3 হবে, √3 আর √3 ইন্টু হলে 3 আমরা লিখতে পারি, ঠিক আছে? তারপর দেখো মাইনাস, 3 আর 3 ইন্টু করলে কী হয়? 9 হবে, আর √2 আর √2 ইন্টু হলে কী হবে? 2 হবে। তারপর দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়, ঠিক আছে? 3 আর 2 ইন্টু করলে কী হয়? 6 হয়, আর √2 আর √3 ইন্টু করলে কী হয়? √6 হয়, ঠিক আছে? বোঝা গিয়েছে? আচ্ছা, তারপরে কী করা যায়? দেখো 18 থেকে 12 মাইনাস করলে কী হয়? 6 হয় কি না? আচ্ছা, এখন 6√6 প্লাস করলে কী হবে? 12√6, ঠিক আছে? এখন ওখানে মাইনাস 4 আর 3 ইন্টু করলে কী হয়? 12, আবার মাইনাস আছে 9 আর 2 ইন্টু করলে কী হয়? 18, ঠিক আছে? এখন দেখো নিচে 6 আর 12√6 মাইনাস, দুটাতেই মাইনাস আছে, তো কত হবে? 12 আর 18 কত হয়? 30, ঠিক আছে? 30। এখন দেখো কমন নেওয়া যাবে, কি কমন নেওয়া যাবে? ওইখানে লিখে নিই, ইকুয়াল দিয়ে জায়গা কমে গেল, কত কমন নেওয়া যাবে?
সিক্স, সিক্স কমন নেওয়া যাবে, সিক্স নিলে কি থাকবে 2√2 মাইনাস 5, ঠিক আছে। আর নিচে কি হবে 6, তো 6 আর 6 ক্যান্সেল হবে, কি লেখা যায় 2√2 মাইনাস 5, ঠিক আছে। ওইটা আমাদের আনসার বেরোলো। আচ্ছা, তারপর দেখো কি আছে রোমান নাম্বার 9, 9 কি আছে, একটু বড় হয়ে যাবে তো ছোটো করে লিখতে হবে। চলো লিখে নিই, কি আছে উপরে আছে রুট এ প্লাস এক্স মাইনাস দিয়ে রুট এ মাইনাস এক্স, ঠিক আছে। নিচে হলো রুট এ প্লাস এক্স প্লাস রুট এ মাইনাস এক্স, ঠিক আছে। ইন্টু দিলাম, ইন্টু দিয়ে কী করবো নিচেরটাকে ফলো করবো। নিচে কি আছে রুট এ প্লাস এক্স লিখে নিলাম, তারপরে ওইখানে কী আছে দেখো প্লাস, তো আমরা কী লিখবো মাইনাস, মাইনাস লিখে কী লিখবো আবার রুট এ মাইনাস এক্স, বুঝা গিয়েছে। দেখো রুট এ প্লাস এক্স, ঠিক কি না, তারপর আছে প্লাস রুট এ মাইনাস এক্স, ওইখানে কী লিখছি রুট এ প্লাস এক্স, ওইখানে প্লাস ছিল কী লিখছি মাইনাস, আর রুট এ মাইনাস এক্স, ঠিক আছে। তো ওইটাই আমরা উপরে লিখে নেব কি রুট এ প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স, ঠিক। আচ্ছা, এখন কি করব, এখন দেখো ওইখানে এ প্লাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। এ প্লাস বি আর এ মাইনাস বি আছে, তো আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কি আছে, এ হলো রুট এ প্লাস এক্স হোল স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস বি কি আছে রুট এ মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, বুঝা গেছে। আচ্ছা, তার উপরে কি আছে দেখো এ রুট এ প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স, আবার দেখো রুট এ প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স, তার মানে দেখো ওইখানে মাইনাস আছে ওইখানেও মাইনাস আছে, দুটো সেম আছে, ঠিক আছে। যদি সেম থাকে যে কোনো একটা লিখে হোল স্কোয়ার দিয়ে দেবো রুট এ প্লাস এক্স মাইনাস রুট এ মাইনাস এক্স, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হোল স্কোয়ার যাকে বলে, ঠিক আছে। ওইটা কিন্তু আলাদা আলাদা স্কোয়ার হয়েছে, আর ওইটা একসাথে সেম দেখিয়া একসাথে, আর দুইটা আলাদা আলাদা হলে আলাদা আলাদা স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কি করা যায়, এখন আমরা জানি রুট এর স্কোয়ার ক্যান্সেল হয়, তো রুট এর স্কোয়ার ক্যান্সেল হলে কি হবে এ প্লাস এক্স একটা হলো, ঠিক আছে। তারপর মিডিলে মাইনাস আছে, আবার রুট এর স্কোয়ার ক্যান্সেল হয় তো কি লেখা যায় এ মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক বুঝা গিয়েছে। আচ্ছা, উপরে কি হবে, উপরে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা লিখতে পারি এ কে আছে এখানে রুট এ প্লাস এক্স হলো এ, তো আমরা স্কোয়ার দিতে পারি, দিলাম স্কোয়ার, তারপর আছে মাইনাস আছে এখানে তো মাইনাস দিতে পারি টু এ হলো রুট এ প্লাস এক্স আর বি হলো রুট এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, ঠিক। তারপর হলো বি স্কোয়ার প্লাস বি, বি কে আছে এ মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন কি করা যাবে, জায়গার একটু শর্ট হয়ে গেছে, তো আমরা জানি কি উপরে রুট এর স্কোয়ার ক্যান্সেল হয়, হ্যাঁ হয় ক্যান্সেল, তো এ প্লাস এক্স লিখে নিলাম, ঠিক আছে। তারপর মাইনাস টু, ওইখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে লিখতে পারি প্লাস রুট এর স্কোয়ার ক্যান্সেল হয়, তো আমরা কি লিখতে পারি এ মাইনাস এক্স, বুঝা গিয়েছে। আচ্ছা, এখন নিচে কি করা যায়, নিচে দেখো ব্র্যাকেট উঠিয়ে দিই এ প্লাস এক্স, তারপর এখানে মাইনাস আছে মাইনাস এ, আর এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা, এখন কি করা যায় দেখো, এখন দেখো ওইখানে প্লাস এ আছে আর মাইনাস এ ক্যান্সেল হবে। আচ্ছা, ওইখানে দেখো এক্স মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পেরেছ, আর তো কিছু হবে না। আচ্ছা, এখন দেখো এ ওইখানে একটা আর ওইখানে একটা, দুইটাই হলে 2a হবে, ঠিক আছে 2a, তারপর মাইনাস 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে দেখো দুইটা এক্স, ওইখানে একটা ওইখানে একটা, দুইটা এক্স মানে 2x, ঠিক বুঝতে পেরেছ। আচ্ছা, এখন উপরে দেখো কমন নেওয়া যাবে, কমন নিলে কি হবে উপরে 2 কমন নেওয়া যাবে, 2 কমন নেওয়ার পরে কি থাকবে a মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক। আর নিচে কি থাকবে
2x 2x ঠিক। এখন দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক কি না? 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তো বাকি রয়ে গেল কি? আমার জায়গা নেই, ওইদিকে লিখে নেই। কি বাকি রয়ে গেল? কোথায় লিখবো? ওইখানে সাইডে লিখে দিই। কি বাকি রয়ে গেল? নিচে হলো x আর উপরে হলো a মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা হলো আমাদের আনসার। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় বারবার তোমরা দেখবে, তখন তোমাদের সহজ লাগবে, ঠিক কিনা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।